এঁচোড় চিংড়ি রেডি, এবার নামিয়ে নিচ্ছি। নমস্কার, আবার চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। এঁচোড় চিংড়ি এই বছরে তো ছোটো এঁচোড় প্রায় শেষের দিকে, তবে আমাদের গাছে একটা ছোট এঁচোড় ছিল, তা দিয়ে আজকে আমি চিংড়ি মাছ রান্না করে দেখাবো। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আশা করছি ভালো লাগবে। তাহলে চলুন আমরা এঁচোড় আর চিংড়ি কেটে নিই। এখানে দেশি চিংড়ি নিয়ে এসেছি আর তার সঙ্গে আছে এঁচোড়। দেশি চিংড়ি দিয়ে এঁচোড়ে রান্না করবো আজকে। পুরো ভিডিওটা দেখুন, আশা করছি ভালো লাগবে। আর রান্নাটা আমি একটু অন্যরকম করে রান্না করব। এবার আমি চিংড়ি মাছটি কেটে পরিষ্কার করে নিচ্ছি। মাথাটা ফেলে দেবো, লেজারটা কেটে নেব। এবার আমি এঁচোড়টা কেটে নিচ্ছি। এঁচোড়টা ভালো করে আমি ছুলে কেটে নেব। এবার আমি হলুদ জলে রেখে দেবো কেটে কেটে। এবার পিস পিস করে কেটে নিচ্ছি। এবার এঁচোড় আমি পিস পিস করে কেটে নিচ্ছি। এছাড়া আমি কেটে নিয়েছি। এখানে আমি সব কিছু নিয়ে নিয়েছি, আলু, রসুন, আদা, পেঁয়াজ, টমেটো। এবার কেটে নিচ্ছি। আলুটা আমি 4 ফালি করে কেটে নিচ্ছি। টমেটোটা কেটে নিচ্ছি। জল ফুটে উঠেছে, এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা এঁচোড়। এবার এঁচোড়টা আমি ভালো করে সিদ্ধ করে নেব, তার জন্য দিয়ে দিচ্ছি একটা ঢাকনা। এঁচোড়টা আমি খুব সুন্দরভাবে সিদ্ধ করে নিয়েছি, এবার নামিয়ে নেব। নিয়ে নিয়েছি আদা, রসুন, পেঁয়াজ, রসুন বেটে নেব। এখানে নিয়েছি আদা, রসুন, পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবারে দিচ্ছি হলুদ গুঁড়ো 2 চামচ। এবারে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো 2 চামচ। আপনারা জাল পছন্দ মতো দিয়ে দেবেন। এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করা এঁচোড়। দিচ্ছি সরষের তেল। এবার ভালো করে মেখে রেখে দেবো আধা ঘন্টার জন্য। এবারে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। ভালো করে মেখে ঢাকনা দিয়ে রেখে দেবো আধা ঘন্টার জন্য। কড়াই তেল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি নুন। এবারে কেটে রাখা আলু ভেজে নেব। ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে দিচ্ছি জিরা, দিয়ে দিচ্ছি দারচিনি, একটা পেঁয়াজ 4 ফালি করা দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি রসুন, দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। টমেটোটা তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। আধা ঘন্টা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে, কালারটা কত সুন্দর হয়েছে। টমেটোটা আমার গলে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি মেখে রাখা এঁচোড়।
হালকা একটু জল দিয়ে দেবো, গামলা ধোয়া জলটা ভালো করে কষিয়ে নেব। আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি, এবার ভেজে রাখা আলু দিয়ে দিচ্ছি। আরও কিছুক্ষণ আমি এঁচড়টা কষিয়ে নেব। সুন্দরভাবে আমি এঁচড় চিংড়ি কষিয়ে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি জল। এবারে দিয়ে দিচ্ছি জিরা আর গরম মশলা বাটা। এঁচড় চিংড়ি রেডি, এবার নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এঁচড় চিংড়ি কত সুন্দর হয়েছে।